কৃপা করে প্রেতপুরীতে এসে স্বয়ং যমরাজের প্রেতপুরীতে এসে স্বয়ং ভগবান বিষ্ণুদেব দাঁড়িয়েছে। এই যে যমরাজ, তুমি তোমার খাতা হিসাব করে দেখো, যদি ভদ্রশীলে যদি ঋণ থেকে থাকে, আমি ভগবান বলছি ওই ভদ্রশীল ব্রাহ্মণের জন্য ডমিনীর মেয়ের কাছে ঋণ আছে। আমি ওর আজকের দাতা হিসাবে আমি দেব আমার নিজের অঙ্গ চিরে, আমি আমার নিজের রক্ত মাংসের দেহ চিরে আমি দিতে চাই, ডমিনীর ঋণ শোধ করতে চাই। ভদ্রশীলের গায়ে যেন এতটুকু আঁচড় না লাগে। স্বয়ং যমরাজ তিনি ভগবানের এহেন মুখের কথা শুনে বলছে, দয়াময় আমার তো কিছু করার নেই। ডমিনীর মেয়েটা এসে ভগবানের অঙ্গ চিরে, কি গো মা? ভগবান সেদিন ভগবান বললেন, আমি যা কিছু করেছি, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তি ন শোষয়তি মরুত। আমাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, আমাকে বাতাসে ভেজা শুকানো যায় না, আমাকে জলে ভেজানো যায় না, আমাকে কোনোদিন আগুনে পোড়ানো যায় না। সেই ভগবানের অঙ্গে ডমিনীর মেয়েটা অস্ত্র দিয়ে কি করে? ডমিনীর মেয়েটা কাঁদছে, আমার ঋণ আছে, ঋণ না শোধ করলে ব্রাহ্মণটা যেতে পারবে না, জমপুরি দর্শন হবে না। ভগবান অর্ডার করলো, যদি তোমার কুলোর দাম বাকি থাকে, তুমি ঋণ তার অঙ্গে থেকে কেন রক্ত মাংসের দেহ ভদ্রশীলের ব্রাহ্মণের গায়ে তুমি আঘাত করো না। ওগো ডমিনীর মেয়ে, নিতে যদি হয় আমার পৃষ্ঠদেশ থেকে তুমি চামড়া কেটে নাও। এই না হলে ভগবান ভক্তের জন্য চিরকাল ভগবান সেদিন যেদিন যুদ্ধ হলো কুরুক্ষেত্রের মাঠে, নবম দিনের যুদ্ধ হয়ে গেল। গভীর রাত্রে যুধিষ্ঠির দাদা গিয়ে অর্জুনের কাছে হাতে ধরে বলেছিল, দাদা ওগো কৃষ্ণ, এতদিন যুদ্ধ হয়ে গেল, শুধু পাণ্ডবদের সৈন্য মরছে, কৌরবদের কেউ মরছে না, তাহলে আমাদের 12 বছর বনবাস হলো, 1 বছর অজ্ঞাতবাস হলো, শেষে এসে যুদ্ধ করতে হচ্ছে, তারপরে যদি এত যন্ত্রণা এত দুঃখ যদি সহ্য করতে হয়, এই মানব জন্ম কেন দিয়েছে তুমি বলো? ভগবান রাত্রে গভীর রজনীতে যুধিষ্ঠির দাদার হাত ধরে কথা দিয়েছিল, দাদা আমি তোমায় কথা দিলাম, তব ভ্রাতা মম সখা সে যে সম্বন্ধী শিষ্য এ বছর মাংসানো কৃত্য দাস্যামি ফাল্গুনট্টে মহিপতে। যুধিষ্ঠির বলেছিল, আমাদের একমাত্র কৌরব পাণ্ডবদের, পঞ্চ পাণ্ডবের একমাত্র শিরোমণি বড় যোদ্ধা হলো একমাত্র যদি অর্জুন, অর্জুনের যদি কিছু হয়ে যায়, অর্জুন যদি মারা যায়, আমরা 5 ভাই কেউ বাঁচবো না। ভগবান তখন বড় দাদার হাতটা ধরে কথা দিয়েছিল, তব ভ্রাতা মম সখা সে যে সম্বন্ধী শিষ্য এ বছর মাংসানো কৃত্য দাস্যামি ফাল্গুনট্টে মহিপতে। আমি কৃষ্ণ বেঁচে থাকতে কোনোদিন তোমার অর্জুনের গায়ে কেউ আঁচড় পর্যন্ত দিতে পারবে না। কি ঘুমায় না? সেই ভগবানের কথা দিয়েছিল ভক্তের কথা রাখতে। আমার অঙ্গ চিরে তুমি ডমিনীর মেয়ে, তুমি ব্রাহ্মণ ঠাকুরের ঋণ শোধ করো। তাই আজ করছে কি, ডমিনীর মেয়েটা তিনি অঙ্গ থেকে মাংস কেটে নিয়েছে। ভগবান নীরবে ভক্তের জন্য তিনি চোখের জলে হাজার হাজার প্রেতপুরীর যারা আত্মা পিতাত্মা তারা সবাই কিন্তু দৃশ্যগুলো যেন তারা শুনছে, ঘটনাগুলো তারা এতে কত মানুষের যে উপকার হয়েছিল সেদিন জমপুরীতে, যারা এই দৃশ্য দেখেছিল, ভগবানের দর্শন পেয়েছিল। ওই ভদ্রশীল ব্রাহ্মণের ডাকে ভগবান জমপুরীতে এসেছে, যারা দর্শন পেয়েছে তাদের উদ্ধার হয়ে গেছে। তারা জমপুরীতে সাজা মানুষ পায়। আমাদের আপন স্বজন যখন মারা যায়, ও মায়েরা কত বড় বড় কীর্তনিয়া উঠেছে, নামি দামি গাঁজাখোর মাতাল মদখোর, কত বিখ্যাত কীর্তনিয়া আমাদের অন্ন ধ্বংস করে 80-1 লাখ টাকা ভিজিট করে বিশাল কীর্তনিয়া বলছে ব্রাহ্মণ ডেকে কেন শ্রাদ্ধ করবে, কেন ওই করবে, পিণ্ড দেবে, হ্যান করবে, ত্যান করবে। কি শাস্ত্রে লেখা আছে, পূর্বপুরুষ যদি কারুর মারা যায়, আপনি চলে যান গয়াতে, গিয়ে পিণ্ড দিয়ে আসুন। পিণ্ড দেবেন কখন?
হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মের একটা নিয়ম বলে কিছু বিষয়বস্তু রয়েছে, নইলে এত বড় সমাজ, এত বড় ধর্ম, এত বড় দেশ কোনোদিন চলতে পারতো না। শাস্ত্রে লেখা আছে স্বর্ণাক্ষরে, যদি আপনার কেউ ঘরের যদি কেউ মারা যায়, আপনি গয়ায় গিয়ে পিণ্ড না দিতে পারলেন, আপনি গিয়ে গঙ্গাতে গিয়ে পিণ্ড দিন। কখন দেবেন পিণ্ডটা? মহালয়ার দিনে। কেন? যখন তখন দিলে কাজ হবে না? না, এটাও লেখা আছে যখন তখন দিলে কাজ হবে না। আপনার ঠাকুরদা মারা গেছে, ঠাকুমা মারা গেছেন, পিণ্ড দিন, গয়াতে পিণ্ড দিতে যান, গঙ্গাসাগরে, কুম্ভ মেলায়, সেখানে দিন যেখানে সাগর রাজার বংশ উদ্ধার হয়েছিল। তবে দেবেন কখন? মহালয়ার দিনে। যখন তখন দিলে হবে না। আমরা বর্তমান সমাজের পার্থিব জগতে আমরা মানুষ যখন চাকরি করি, কোনো কর্ম করি, আমাদের একটা ছুটির ডেট আছে। কবে, কিবার বলুন তো? সপ্তাহে 7 দিনের মধ্যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আগামী দিন রবিবার। আমরা যারা কাজ করি আমাদের একটা ছুটির ডেট আছে, সরকারি ছুটি কি? রবিবার। কিন্তু যারা প্রেতপুরীতে চলে গেছে, ওখানে একটা বড় কি ফ্যামিলি রয়েছে, সংসার রয়েছে, যারা মারা যাচ্ছে সেখানে তাদের বিচার হচ্ছে, তাদেরও কিন্তু একটা ছুটি ঘোষণা করা আছে। কবে জানেন? মহালয়ার দিনে। আমার আপনার যারা আত্মীয় স্বজন, আপন স্বজন মারা গেছে, তাদের ছুটি কিন্তু ঘোষণা করা মহালয়ার দিনে, অন্য কোনো দিন নয়। আপনি যখন তখন পিণ্ড দিলে আপনার ওই পূর্বপুরুষ পিণ্ড পাবে না। তাদের একটা ছুটি দেওয়া হয় মহালয়ার দিনে। প্রেতপুরী ঘোষণা করে দেয় আজ ছুটি, হলিডে। সমস্ত প্রেতাত্মারা সবাই কিন্তু ঘুরে বেড়ায় নিজের আপন স্বজনের হাত থেকে একবার জলপিণ্ড পাওয়ার জন্য। বারে বারে তারা আসে জলপিণ্ড গ্রহণ করার জন্য। নিজের নাতি পুতি, নিজের বংশ ফ্যামিলির মেম্বারদের কাছ থেকে তারা জলপিণ্ড নিতে আসে। আপনি মহালয়ার দিনে গঙ্গাসাগরে গিয়ে আপনি পিণ্ড দিন, এতেই কাজ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভদ্রশীলের অঙ্গ কোনো আঘাত করল না, ভগবান এসে উদ্ধার করলেন। ভগবানের অঙ্গ চিরে মাংস কেটে নেওয়া হলো ডমিনীর মেয়েটা। তারপরে ভদ্রশীলকে পেতপুরীতে দর্শন করানো হলো। জীবন্ত দশায় ধনুর্ধরের হাত ধরে ঈশ্বরের কৃপার গুণে ওই ভদ্রশীল ব্রাহ্মণ ঠাকুর পেতপুরী সম্পূর্ণ দর্শন করলেন। ভোর হয়ে যাচ্ছে, ধনুর্ধরে এসে করলেন কি ও মায়েরা? ধনুর্ধরে এসে ওই ভদ্রশীল ব্রাহ্মণ ঠাকুরকে তিনি তার গৃহের মধ্যে শয়নে থাকতে বলেছিলেন। দরজা কেউ খুলবে না, ভোর হয়ে যাচ্ছে, তাকে তিনি নিয়ে চলে আসবেন। রেডি হলেন। ভগবানে আসার সময় ভগবানের চরণে প্রণাম করে জানালেন, হে দয়াময়, আমি কি করে তোমার ঋণ শোধ করবো, তুমি একবার নিজ গুণে তুমি আমায় বলে দাও। তখন বিষ্ণুদেব বলেছিল, হে ভদ্রশীল ব্রাহ্মণ, তুমি দেখবে তোমার বাড়িতে সকালবেলা ঘুম থেকে তুমি উঠে দেখবে তোমার ঘরের পাশে পুকুর আছে। পুকুরের পূর্ব দিকে যে অশ্বত্থ গাছ আছে না, ওই গাছটার গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখবে ওই গাছটার ছাল কাটা আছে। এই তুমি যে আমাকে এখানে আমি তোমাকে দান দিয়েছি তার প্রমাণ। তুমি ঋণ শোধ করবে কি করে? তুমি সকালবেলা ঘুম থেকে উঠে পুকুরের কাদা পাঁক মাটি নিয়ে অশ্বত্থ গাছের যে ছাল কেটে নিয়েছে, হ্যাঁ, আঠা বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, তুমি গিয়ে কাদা লেপন করে দেবে, তোমার এতে ঋণ শোধ হয়ে যাবে। ভদ্রশীলের আনন্দ ধরে ধরে ভদ্রশীলে আমার ধরে অগো ভগবত কৃপা পেয়ে গেছে ভদ্রশীলের আনন্দ। আমি দিন থাকতে যাই দয়াল জানাই রাখি ভদ্রশ্রী ধরে আমি আর জানাতে পারি নাকি দয়া ধরে
ঘুম থেকে উঠে মনে পড়ে গেছে, রাত্রের ঘটনা মনে পড়ে গেছে, সকালবেলা উঠে কাদামাটি নিয়ে ব্রাহ্মণ ঠাকুর অসত্য গাছের অঙ্গে লেপন করে দিয়েছে। এই না হলে ভক্তের ভগবান, ভগবান নিজ গুণে কৃপা করে যাকে বড় বড় আসন দিয়েছে, বড় বড় জায়গা দিয়েছে, সেই তো পেয়েছে। অহংকারী ব্যক্তি কোনোদিন ভগবানকে পায়নি। তা চাকর যদি ধনুর্ধর বলল, হে ব্রাহ্মণ ঠাকুর, যদি এ জীবনে চাকর যদি হতে হয়, গোলাম যদি খাটতে হয়, দাসত্ব যদি খাটতে হয়, লেবারি যদি করতে হয়, একবার তার চরণে দাস হয়ে যাও। এই পার্থিব জগতে কোনো রক্ত মাংসে নিমৃত মানুষের লেবারি খেটো না, এদের কথা তোমরা শোনো না। তবে হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের চরণ সঙ্গ করো। আজ জমিদারের রাজপ্রাসাদ পরিত্যাগ করে মদন চলে গেছে কোথায়? বৃন্দাবনে গুরুদেবের আশ্রয় চরণে আশ্রিত হয়ে বড় ভাগবত পাঠক হয়েছে, ভগবানের চরণে দাস হয়েছে, বড় ভাগবত পাঠক হয়েছে। কত মানুষ তাকে আমন্ত্রণ করে নিয়ে যায়, ভাগবত পাঠ শ্রবণ করায় হাজার হাজার মানুষ। যে পূর্বে ছিল কিনা একজন চাকর, জমিদারের চাকর, তার চাকরগিরি ছেড়ে দিয়ে ভগবানের দাস হয়েছে। কত সাধুগুরু বৈষ্ণব এসে তার চরণে মাথা নত করছে। ও মায়েরা, মার খেলে মার খেতে, মার দিলে লোককে মারলে মার খেতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ভক্তের মনে ব্যথা দিলে আপনাকে যে ব্যথা পেতে হবে বাবা। কল পড়বে তো পড়বে, ডাক পড়েছে ওই জমিদার বাড়িতে,